অলোক। আমি আমার বাবা মাকে না জানিয়ে চাকরিস্থলের এলাকার একটি মেয়েকে বিয়ে করি। মেয়েটি খুব ভালো। ছোটবেলাতে বাবা মাকে হারিয়েছে। কাকার কাছে মানুষ, কিন্তু কাকিমার অত্যাচারে পাগল হয়ে যেত। আমার চোখের সামনে সেই সব অত্যাচার দেখতাম। এমন একদিন হয়েছে যে মেয়েটি পুকুরে ঝাঁপ দিতে যাবে, তা আমার চোখে পড়ে। আমি গিয়ে বাঁচাই। তখন আমাকে বলে, আমি বাঁচতে চাই না, কারণ আমি অভাগী। এত কাজ করি, তবুও আমাকে কেউ ভালোবাসে না। দিন রাত আমাকে কষ্ট দেয়, বাবা মাকে গালমন্দ করে। তাহলে বলুন তো, আমার বেঁচে থেকে কি হবে? আমি বললাম, আমার জন্য বাঁচতে হবে তোমাকে। আমি আজ এখনই তোমাকে বিয়ে করব। সেই সময় আমার আর কিছু করার ছিল না। বাধ্য হলাম বিয়ে করে একটি মেয়েকে বাঁচাতে। যাই হোক, বিয়ে হলো। বাড়ি যেতাম, কিন্তু ওকে ভাড়া বাড়িতে রেখে। বাবা মা কিছুই জানতো না। আর রনিতাকে বলেছিলাম, কিছুদিন পর তোমাকে বাড়ি নিয়ে যাব। রনিতার কোনো রকম অভিযোগ ছিল না। ওর কাকু কাকিমাও বেঁচে গেছিল, ওর কোনো খোঁজও নিত না। কিন্তু আমি ওকে কোনো দুঃখ দিতাম না। 5 বছর পর আমাদের একটা ছেলে হয়। দেখতে দেখতে ছেলে বড় হতে লাগলো। শেষে হলো সর্বনাশ। একদিন ওদের রেখে বাড়ি গেছি। মা বলছে, শোন অলোক, তোর জন্য মেয়ে ঠিক করেছি, এমনকি আশীর্বাদও করে রেখেছি। খুব সুন্দর মেয়ে। তোর বাবা অসুস্থ, তার পছন্দ। এই মেয়েকেই তোর বিয়ে করতে হবে। সামনে বৈশাখের 5 তারিখ তোর বিয়ে। তোর বাবা তো সব অর্ডার দিয়েছে। আমি মাকে কিছু বলতে যাব, তোর পছন্দ হবে, আর না হলেও বিয়ে করতে হবে, নয়তো তোর বাবার মান সম্মান নষ্ট হবে। আর তোর বাবার শরীরে যা অবস্থা, শুধু তোর একটা বউ দেখতে চায়। তুই তো বিয়ের নামও করিস না, তাই বাধ্য হলাম আমরাই তোর বিয়ে ঠিক করতে। আমি মাকে কিছু বলতে পারলাম না। বাড়িতে গিয়ে রনিতাকে সব বললাম। রনিতা বলল, তুমি তোমার বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করো, আমার কথা বলতে হবে না, আমি ভাড়া বাড়িতেই থাকবো। আমি অবাক হয়ে বললাম, না রনিতা, এটা সম্ভব নয়। তোমার তো আবার সেই কষ্ট হবে, আমি পারবো না। রনিতা আমাকে বোঝালো, আজ তোমার বাবার যদি কিছু হয় আর বাবাকে ফিরে পাবে, আমার কথা ভেবো না। মাঝে মাঝে আমার কাছে আসবে, তাতেই হবে, কারণ ছেলেটা তোমাকে খুঁজবে। তুমি কি পাগল রনিতা? না, তুমি বিয়ে করো, নয়তো বাবা মাকে হারাবে। আমি সব দিক ভেবে বাধ্য হলাম বিয়ে করতে। রনিতার জন্য খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। বিয়ে হলো। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, কিন্তু বাচ্চা হলো না। ডাক্তার বলল, ববি কোনো দিন মা হতে পারবে না। শুনে ববি কাঁদতে কাঁদতে বলল, আমার একটা বাচ্চা চাই। আমি মাকে বললাম, মা, আমার চেনা একটা বাচ্চা আছে, মা আর বাচ্চা, ওদের কেউ নেই, ওদের আনবো? তাহলে ববি ওই ছেলেটাকে নিজের ছেলে ভেবে বড় করবে। মা রাজি হলো, ববিও রাজি হলো। আমি রনিতাকে সব বললাম। রনিতা বলল, এটা কি করে সম্ভব? আর তাছাড়া আমাদের ছেলে তপু তোমাকে পাপা বলে ডাকে। তাহলে সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। আমি বলবো যে ও আমাকে ছোট থেকে তাই ডাকে, পাশের বাড়িতে থাকতাম তো তাই। ও নিয়ে তুমি চিন্তা করো না। অনেক বোঝানোর পর রনিতা রাজি হলো এবং আমার সঙ্গে আমাদের বাড়িতে গেল। ববি আমার ছেলেকে পেয়ে জীবন ফিরে পেল। রনিতার হাত থেকে নিয়ে গেল নিজের ঘরে। আমি তপুকে বলেছিলাম, তোমার একটা মা আছে, তোমাকে খুব ভালোবাসবে। তপুও খুব খুশি। রনিতা আমার বাবা মাকে নমস্কার করলো। মা বলল,
তুমি এই বাড়িকে নিজের বাড়ি মনে করবে আর আমাকে মা বলেই ডাকবে। রনিতা এত কষ্টের মধ্যেও বুক ভরা আনন্দ পেল। এভাবেই কিছুদিন যায়। একদিন আমি মানিব্যাগ টেবিলে রেখে স্নান করতে গেছি। এরই মধ্যে একটা ভিখারি এসেছে। মানিব্যাগ থেকে টাকা বের করতে গেছে ববি। ও দেখে যে সেই ব্যাগে রনিতার সাথে ছেলেকে নিয়ে আমার ছবি। ব্যাস, আমাকে ডেকে বলছে, আগে বাইরে এসো। এই মহিলাকে, ওকে তাড়াও বাড়ি থেকে। তোমার সাথে ছবি কেন ওর? ছেলেকে কিন্তু আমি দেব না। আমি বাধ্য হলাম সব বলতে। বাবা ও মা দুজনেই অবাক হয়ে গেল। মা তখন বলল, এতে আমার ছেলে বা রনিতার কোনো দোষই নেই। রনিতা তো আগেই ওর স্ত্রী। ওকে ত্যাগ করা সম্ভব নয়। আর তোমারও সম্মান আছে, তুমিও আমার ছেলের স্ত্রী। তবে তোমার একটা সন্তান ছিল না। ভগবান তোমাকে তোমার নিজের একটা সন্তান দিয়েছে। রনিতাকে মেনে নাও, দুজনে মিলে মিশে ঘর করো। আমার অলোক তোমাদের দুজনেরই স্বামী, আর তপু তোমাদের সন্তান। ববি রনিতাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সংসারে না, আমি তোমার সংসারে এসেছি। আমাকে তুমি তোমার মতো করে মেনে নিও দিদি। আমি ওদের দুজনের মধ্যে মিল দেখে স্বস্তি পেলাম। বন্ধু সবাই অনেক সময় মানুষ বাধ্য হয় অনেক কিছু মেনে নিতে। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা, জয় বাম।